ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট প্রতিদিনের ক্রিপ্টো নিউজগুলো কিন্তু আপনার সামনে নিয়ে আসি এবং সেই নিউজগুলো কিন্তু এনালাইসিস করা হয় এবং আমরা প্রতিদিন আপনাকে জানিয়ে দিই যে আজকে কোন টোকেনগুলো আনলক হবে, আজকে ট্রেন্ডিং এ রয়েছে কোন কয়েনগুলো, আজকে মোস্ট ভিজিটেড কয়েন কোনগুলো, রিসেন্টলি কোন কয়েনগুলো বিভিন্ন এক্সচেঞ্জ সাইট বা ডেক্সে লিস্টেড হলো, ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স কত, অল্ট কয়েন সিজন ইন্ডেক্স কত, বাইন্যান্সে নতুন কোনো কয়েন লিস্টেড হলো কিনা, বিটকয়েন ডমিনেন্স, ইথেরিয়াম ডমিনেন্স, অল্টকয়েন ডমিনেন্স, কয়েন মার্কেট ক্যাপ, 100 ইন্ডেক্স, ফান্ডামেন্টাল অ্যানালিসিস, টেকনিক্যাল অ্যানালিসিস, এমনকি সর্বশেষ একটি গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু প্রতিদিন আপনাদের সাথে আমরা শেয়ার করে থাকি। তা হচ্ছে বর্তমানে টুইটারে কোন মিম কয়েন নিয়ে হাইপ চলছে অথবা বাইন্যান্সে কোন কয়েনটি হাইপে রয়েছে, এই সকল গুরুত্বপূর্ণ সকল তথ্য আপনি কিন্তু একসাথে জানতে পারেন আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল থেকে। তাই অবশ্যই আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো চলুন আজকে ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজগুলো আমরা জেনে নিই। The Fed's leading inflation data released. Source CoinMarketCap. WLFI turns to aggressive supply cuts. Source CoinDo. XRP falls 8%, but experts see setup similar to 2017's massive rally. Source CoinDesk. B2I 6 Security and Exchange Commission approval for hyperliquid ETF. Source Cointelegraph. Bitcoin hypers pre-sale hits 17 million. Source Crypto News. ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 41 নিউট্রাল। সোর্স কয়েন মার্কেট ক্যাপ। এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো আমাদের প্রথম যে নিউজটা সেটি হচ্ছে দ্য ফেডস লিডিং ইনফ্লেশন ডেটা রিলিজড। তো এখানে যে বিষয়টা আপনারা জানেন যে আজকে কিন্তু পিপিআই ডেটা প্রকাশিত হয়েছে এবং তা কিন্তু ক্রিপ্টো বান্ধব ছিল না, অর্থাৎ 0.2% কিন্তু এসেছে এবং প্রত্যাশাও করা হয়েছিল যে 0.2 এর কিন্তু আশেপাশে হবে। তো এখানে যদি 0.2% যদি উপরে আসতো তাহলে কিন্তু বলতে পারেন যে ইউএস ইকোনমির জন্য কিন্তু একটা প্রেসার হিসাবে কাজ করতো এবং ডলারের জন্য কিন্তু পজিটিভ হিসাবে কিন্তু এটি বিবেচনা করা যেতে পারতো। তো এর পূর্বে যে 25শে সেপ্টেম্বর আপনারা জানেন যে আনএমপ্লয়মেন্ট ক্লেম একটি ডেটা কিন্তু প্রকাশিত হয়েছে, সেখানেও কিন্তু ক্রিপ্টো বান্ধব কোনো নিউজ ছিল না, সেখানে কিন্তু 218K কিন্তু এসেছে এবং আশা করা হয়েছিল যে 2,33,000-এর মতো আসবে এবং যদি তার চেয়ে বেশি আসতো তাহলে কিন্তু বলতে পারেন যে ক্রিপ্টোর জন্য কিন্তু পজিটিভ নিউজ থাকতো। তো আমরা 25শে সেপ্টেম্বরের নিউজটা কিন্তু পজিটিভ হিসাবে নিতে পারিনি এবং আজকে যে 26শে সেপ্টেম্বর সেটি কিন্তু ক্রিপ্টো বান্ধব ছিল না এবং এই নিউজগুলোর জন্য আপনারা দেখেছেন যে ক্রিপ্টোর মধ্যে কিন্তু বর্তমানে একটা নেগেটিভ সেন্টিমেন্ট কিন্তু মার্কেটের মধ্যে রয়েছে এবং 30শে সেপ্টেম্বর জব ওপেনিংস একটা ডেটা প্রকাশিত হবে, যেহেতু এখানে ইউসি ডেটা পজিটিভ নয় সেহেতু 30শে সেপ্টেম্বরের যে জব ওপেনিংস ডেটা যেটি প্রকাশিত হবে সেটি কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা নেই, অর্থাৎ ক্রিপ্টো মার্কেট কিন্তু আরেকটা ব্যাড নিউজ এখানে সামনাসামনি হতে যাচ্ছে এবং মার্কেটের মধ্যে কিন্তু আরো ডাউনফল হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং আপনাদের জানানো দরকার যে ইটিএফ এর বিভিন্ন নিউজগুলো কিন্তু আপনাদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য দেয় মার্কেট সেন্টিমেন্ট বোঝার জন্য। তো এখানে জানিয়ে রাখা দরকার যে ইথেরিয়ামের মধ্যে 15 সেপ্টেম্বর থেকে আজ পর্যন্ত কিন্তু আমরা বড় ধরনের কোনো ইনফ্লো ইথেরিয়ামের মধ্যে হয়নি, বরং আউটফ্লো হয়েছে। যদি আমরা 25শে সেপ্টেম্বরের বিভিন্ন বিষয় জানাতে চাই, সেখানে ব্ল্যাক রক $158 মিলিয়ন কিন্তু এখানে ইথেরিয়াম সেল করে দিয়েছে। ফাইডেলিটি 27 বিলিয়ন কিন্তু এখানে 27 মিলিয়ন কিন্তু এখানে সেল করে দিয়েছে। বিটওয়াইজ কিন্তু $2.4 মিলিয়ন সমমূল্যের ইথেরিয়াম সেল করেছে। এআরকে 1.4 মিলিয়ন এবং গ্রেস্কেল কিন্তু 26 মিলিয়নের মতো কিন্তু সেল করেছে, অর্থাৎ বড় ধরনের ইনফ্লো হয়নি বরং আরো আউটফ্লো হয়েছে। এবং আমরা যদি বিটকয়েনের ইটিএফ এর কথা বলি সেখানেও কিন্তু একই ধরনের নিউজ, যদিও কিন্তু 24শে সেপ্টেম্বরে কিন্তু বিটকয়েনের ইটিএফ এ মানি আসছিল, তারপর কিন্তু বড় ধরনের কোনো মানি এখানে আসেনি 15 সেপ্টেম্বরের পর থেকে এবং আজকে যদি বলি সেখানেও কিন্তু বড় ধরনের আউটফ্লো কিন্তু ক্রিপ্টো মার্কেট কিন্তু দেখেছে, এখানে বিটকয়েনের যে ইটিএফ সেটি কিন্তু দেখেছে। সো এখানে বিভিন্ন নিউজগুলো বলতে পারেন যে ক্রিপ্টো বান্ধব নয় এবং ক্রিপ্টোর জন্য কিন্তু নেগেটিভ বিভিন্ন নিউজ কিন্তু আসছে এবং এই নিউজগুলো যে আসবে সেটি কিন্তু পূর্বে আপনাদেরকে কিন্তু আমরা ধারণা দিয়েছি এবং ক্রিপ্টো মার্কেট যে ডাউন হতে যাচ্ছে সে বিষয়টা কিন্তু আপনাদেরকে আমরা পূর্বে জানিয়েছি। সো যারা আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি দেখেন তারা অবশ্যই কিন্তু মার্কেট সেন্টিমেন্ট সম্পর্কে কিন্তু অনেক তথ্য বহু পূর্বেই পেয়ে যান এবং বড় ধরনের প্রফিট কিন্তু করতে পারেন। তাই অবশ্যই আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজের সাথেই থাকবেন।
তো আমাদের নেক্সট যে নিউজটা সেটি হচ্ছে WLFI ট্রান্স টু অ্যাগ্রেসিভ সাপ্লাই কার্ড। তো এখানে আপনারা জানেন যে ওয়ার্ল্ড লিবার্টি ফিনান্সিয়াল কিন্তু এখানে বড় ধরনের কিন্তু একটা টোকেন, যে আপনারা জানেন টোকেনের টোটাল সাপ্লাই কিন্তু WLFI এর প্রায় 100 বিলিয়ন, এবং সার্কুলেটিং এ কিন্তু বর্তমানে রয়েছে বিশাল একটা পরিমাণ, অর্থাৎ 24.61 বিলিয়ন টোকেন কিন্তু মার্কেটে সার্কুলেটিং পজিশনে রয়েছে। এবং WLFI হচ্ছে একটা ডিফাই প্রোটোকল, যারা কিন্তু USD1 যে স্টেবল কয়েন আপনারা ইউজ করেন সেটি কিন্তু এরা লঞ্চ করেছে, এবং এর ইউজ কেজও রয়েছে স্টেকিং ফিস, রিওয়ার্ড, এই সকল বিভিন্ন ইউজ কেস রয়েছে। তো এর নেগেটিভ বিষয় হচ্ছে বড় ধরনের কিন্তু একটা আর এখানে টোটাল সাপ্লাই রয়েছে যা কিন্তু 100 বিলিয়ন। তো এখানে WLFI নতুন করে কিন্তু ঘোষণা দিয়েছে যে তাদের যে সাপ্লাই রয়েছে সেই সাপ্লাই থেকে কিন্তু সাপ্লাই কাট করা হবে, অর্থাৎ 100 বিলিয়ন যে সাপ্লাই তা কিন্তু আস্তে আস্তে কমিয়ে আনা হবে। এবং এর জন্য কিন্তু WLFI টোকেন কিন্তু হালকা কিন্তু এখানে পাম্প করেছে, এবং ডোনাল্ড ট্রাম্প এবং এর ওয়ার্ল্ড লিবার্টি ফিনান্সিয়াল টার্ম এবং ট্রাম্প মিডিয়া এবং টেকনোলজি গ্রুপ কিন্তু এখানে প্রাণপণ চেষ্টা করছে WLFI টোকেনটিকে কিন্তু উপরের দিকে কিন্তু নিয়ে যাওয়ার জন্য। এবং অনেকে মনে করছে যে WLFI টোকেনটি কিন্তু $1 হিট করতে পারে। তো অবশ্যই এখানে ইনভেস্টমেন্ট করার পূর্বে কিন্তু সেই কথাটাও আপনার মনে রাখা দরকার, এর টোটাল সাপ্লাই কিন্তু অনেক বেশি, সেই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। এবং অবশ্যই এখানে আরো খেয়াল রাখতে হবে যে এখন বর্তমানে সেপ্টেম্বর মাস কিন্তু ক্রিপ্টোর জন্য খুবই নেগেটিভ, সেই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। তো এখানে XRP falls 8%, বাট এক্সপার্ট সি সেট আপ সিমিলার টু 2017 মেসিভ রেলি। তো এখানে যে বিষয়টা হয়েছে, এক্সআরপির মধ্যে কিন্তু বড় ধরনের একটা ডাউনফল আমরা দেখেছি, এবং তা সত্ত্বেও কিন্তু বিভিন্ন এক্সপার্ট এই জায়গায় বলেছেন যে 2017 সালে যেরকম বড় ধরনের একটা পাম্প এই এক্সআরপি করেছিল, সেই একই ধরনের প্যাটার্ন কিন্তু এখন বর্তমানে এক্সআরপি চার্টে দেখা যাচ্ছে, এবং এর জন্য মনে করা হচ্ছে যে এক্সআরপি $10 to $15 কিন্তু হিট করতে যাচ্ছে। এবং আপনারা জানেন যে অক্টোবর মাসে কিন্তু সোলানার পর যদি দ্বিতীয় কোনো ইটিএফ অ্যাপ্রুভ হয় সেটি কিন্তু এক্সআরপি, এবং এজন্য আমরা দেখেছি যে এক্সআরপির মধ্যে কিন্তু বিভিন্ন ইনস্টিটিউশনাল অ্যাডাপশনও কিন্তু হচ্ছে, এবং আমরা দেখেছি মালয়েশিয়ান ব্যাংক কিন্তু এক্সআরপির সাথে কিন্তু একটা সমঝোতা করার চেষ্টা করেছে, এবং ইউরোপীয় ইউনিয়ন কিন্তু পেমেন্ট সিস্টেম হিসাবে কিন্তু এক্সআরপি ব্যবহারের দিকেও কিন্তু নজর দিচ্ছে, এবং এই বিষয়গুলো কিন্তু এক্সআরপির প্রাইসকে কিন্তু বড় ধরনের একটা মুভমেন্ট নিয়ে আসতে সক্ষম। এবং এর জন্যই কিন্তু এক্সআরপির যে সিইও বার্ট গেরিং হাউস তিনি কিন্তু বলেছেন যে মার্কেটে নতুন কিছু কিন্তু অপেক্ষা করছে, অর্থাৎ তিনি বুঝাতে চাচ্ছেন যে এক্সআরপি কিন্তু $10 to $15 দিকে কিন্তু মুভ করতে পারে। তো অবশ্যই সে বিষয়টা মনে রাখতে হবে যে এখানে ক্রিপ্টো কারেন্সি কিন্তু হাইলি ভোলাটাইল, এবং ব্যক্তিগতভাবে কিন্তু অ্যানালাইসিস করে নেবেন। তো বিটওয়াই 6 সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন অ্যাপ্রুভাল ফর হাইপার লিকুইডস ইটিএফ। তো এখানে আপনারা জানেন যে হাইপার লিকুইড কিন্তু খুব বড় ধরনের একটা প্রফিট মানুষকে দিতে কিন্তু ইতিমধ্যে সক্ষম হয়েছে, এবং অনেকে মনে করে যে হাইপার লিকুইড কিন্তু সোলানার সমকক্ষ একটি ক্রিপ্টো কারেন্সি হয়ে কিন্তু দাঁড়াতে পারে, এবং মার্কেটের মধ্যে ইতিমধ্যে কিন্তু হাইপার লিকুইড তার দক্ষতা কিন্তু প্রুভ করতে সক্ষম হয়েছে। এবং এখানে বলে রাখা দরকার যে হাইপার লিকুইড কিন্তু জ্যাক ইয়েন তৈরি করেছিলেন, এবং এটি কিন্তু একটি ডিসেন্ট্রালাইজ পারপেচুয়াল ফিউচার এক্সচেঞ্জ, অর্থাৎ যা নিজের লেয়ার 1 ব্লকচেন তৈরি করে এবং পুরোপুরি অন চেইন অর্ডার বুক ব্যবহার করে, এবং এই জন্যই বলতে পারেন যে হাইপার লিকুইডের প্রতি একটা আলাদা নজর কিন্তু মানুষের কিন্তু রয়েছে। এবং অনেকে মনে করে যে এটি বড় ধরনের একটা প্রাইস মুভমেন্ট, যদিও বর্তমানে $46 রয়েছে, অনেকে মনে করছে এটি কিন্তু 200 এমনকি $500 কিন্তু টাচ করার কিন্তু সম্ভাবনা রয়েছে, এবং বড় বড় হোয়েলসরাও কিন্তু এখানে বড় ধরনের পারচেস করেছে। তো বিটকয়েন হাইপার্স প্রিসেল হিট 70 মিলিয়ন। তো এই বিষয়টা কিন্তু পূর্বেও আপনাদের সাথে শেয়ার করেছি, এবং আমরা কিন্তু বরাবর প্রিসেলে বিক্রি হয় এরকম বিভিন্ন কয়েন কিন্তু আপনাদের সাথে শেয়ার করি, যেগুলো ব্যবহার করে আপনি কিন্তু ক্রিপ্টো মার্কেট থেকে ভালো পরিমাণ আর্নিং করতে পারেন। এবং বরাবরের মতো আপনারা জানেন যে আমরা লিটল পিপে এবং বিটকয়েন হাইপার মেক্সিডোজি সহ আরো বেশ কিছু ক্রিপ্টো কারেন্সি নিয়ে কিন্তু আপনাদের সাথে আমরা আলোচনা করেছিলাম। তো এখানে বিটকয়েন হাইপারকে কিন্তু মনে করা হয় XRP 2.0। এখানে কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে যে বিটকয়েন হাইপারের যে টোটাল সাপ্লাই তা কিন্তু খুবই কম, এবং এক্সআরপির সাপ্লাই কিন্তু খুবই বেশি, এবং এজন্য মনে করে যে এক্সআরপি থেকে কিন্তু বিটকয়েন হাইপার বড় ধরনের একটা প্রফিট মানুষকে কিন্তু দিতে পারে। এবং আপনারা জানেন এক্সআরপি যেমন রেমিটেন্স বিষয়ে বিভিন্ন কাজ করে থাকে, বিটকয়েন হাইপারও কিন্তু সেম একই ধরনেরই কাজ করে। এজন্য কিন্তু এই বিটকয়েন হাইপারকে XRP 2.0 বলা হয়, এবং অনেকে মনে করে বড় ধরনের একটা প্রফিট কিন্তু এখানে দিতে পারে। তো অবশ্যই সেই বিষয়টা মনে রাখতে হবে, নতুন ক্রিপ্টো কারেন্সি কিন্তু হাইলি ভোলাটাইল থাকে, সেই বিষয়টা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো ফ্রি
ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 41 নিউট্রাল এর অন্যতম প্রধান কারণগুলো আপনারা জানেন। সেপ্টেম্বরের প্রথম দিকে 4, 5, 10, 11 সেপ্টেম্বর যে সকল নিউজ প্রকাশিত হয়েছিল সেগুলো কিন্তু ক্রিপ্টো বান্ধব ছিল এবং বর্তমানে আমরা যে সকল নিউজ দেখছি সেগুলো কিন্তু ক্রিপ্টো বান্ধব নয়। বলতে পারেন যে ক্রিপ্টোর জন্য বরং নেগেটিভ নিউজ এবং এর জন্য মার্কেটের মধ্যে কিন্তু একটা ডাউনফল আমরা কিন্তু এখানে দেখছি এবং অনেক ওয়েলস কিন্তু এই জায়গায় কিন্তু এক্সিট আর হয়ে মার্কেট থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছেন। তো এই বিষয়গুলো অবশ্যই ক্রিপ্টো কারেন্সির প্রতি কিন্তু অনেকে নিরুৎসাহিত হয়েছেন। তো অবশ্যই প্রত্যাশা করা যায় যে কোয়ার্টার পরেই কিন্তু বড় ধরনের একটা প্রাইস মুভমেন্ট কিন্তু নিয়ে আসবে এবং প্রিভিয়াস বিভিন্ন ডেটা যদি অ্যানালাইসিস করেন তাহলে কিন্তু দেখবেন যে কোয়ার্টার ফোর ক্রিপ্টোকারেন্সির জন্য কিন্তু সবচেয়ে সম্ভাবনাময় একটা সময় ছিল এবং বড় ধরনের প্রফিট কিন্তু এই কোয়ার্টার ফোর দিতে কিন্তু সক্ষম হয়েছিল। তো এই ছিল কিন্তু ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো চলুন বাকি নিউজগুলো আমরা একটু জেনে নিই। আমরা আপনাদেরকে জানিয়ে দেব টোকেন আনলকের খবর। আজকে যে টোকেনগুলো আনলক হতে যাচ্ছে এবং বড় বড় এক্সচেঞ্জ সাইট থেকে সেই তথ্যগুলো কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। তো প্রথমেই রয়েছে কিন্তু এখানে এমএলসি রয়েছে, এসএআই রয়েছে, এনএপি রয়েছে, মিউটিনিটি রয়েছে, গোল, এসেবল এবং রয়েছে এএক্সএল, বিডব্লিউএলডি এবং রয়েছে পিএফবিএস এবং ইডিইউ এই সকল বিভিন্ন ক্রিপ্টো কারেন্সি গুলো কিন্তু রয়েছে। তো এখানে বলে রাখা দরকার এএক্সএল এটি কিন্তু বাইন্যান্স সব বড় বড় এক্সচেঞ্জ সাইটে রয়েছে। এটি কিন্তু আজকে 13.51 মিলিয়ন টোকেন কিন্তু আনলক করতে যাচ্ছে এবং এনএফপি এটিও কিন্তু বাইন্যান্স সব বড় বড় এক্সচেঞ্জ সাইটে রয়েছে। এটি কিন্তু 14.51 মিলিয়ন টোকেন কিন্তু আজকে মার্কেটে আনলক করতে যাচ্ছে। তো এখন ট্রেন্ডিং এ রয়েছে যে ক্রিপ্টো কারেন্সি গুলো সেই তথ্যগুলো কিন্তু আপনাদেরকে জানাবো। তো প্রথমে রয়েছে কিন্তু এখানে অ্যাস্টারিনো রয়েছে, বিটকয়েন, প্লাজমা রয়েছে, উড রয়েছে, ইথেরিয়াম, মিরা, এবিএনটি রয়েছে, হেমি, ট্রাম্প এবং রয়েছে হানা এবং বুস্ট এই সকল ক্রিপ্টো কারেন্সি গুলো কিন্তু রয়েছে এবং অনেকে মনে করছে এখানে যে দেখছেন প্লাজমা এক্সপিএল এটি কিন্তু বড় ধরনের একটা প্রফিট কিন্তু দিতে পারে এবং এটি কিন্তু লেয়ার 1 প্রজেক্ট এবং বড় ধরনের প্রফিট কিন্তু এখান থেকে আসতে পারে। তো এখানে মোস্ট ভিজিটেড কয়েনের মধ্যে রয়েছে কিন্তু পিওজি রয়েছে, এআইসি রয়েছে, টিএমএক্স রয়েছে, সাতোশি এবং এখানে রয়েছে পেপে, ডাব্লিউএলএফআই রয়েছে, বিএনবি এবং এই সকল বিভিন্ন ক্রিপ্টো কারেন্সি গুলো কিন্তু রয়েছে। তো রিসেন্টলি এডিট হয়েছে এরকম ক্রিপ্টো কারেন্সি যদি বলি সেখানে কিন্তু রয়েছে বিএসটিআর রয়েছে, ইউএসডিএক্স, জিজি, এক্সপিএল, ইডুএম এবং ডিজিএমএ, এমইএক্সি রয়েছে, টিআরসিআর, এনওএস, আইআরডব্লিউ এই সকল বিভিন্ন ক্রিপ্টো কারেন্সি কিন্তু রয়েছে এবং আপনাদের কিন্তু আমরা বারবার বলি যে বাইন্যান্স স্মার্ট চেনের উপর যদি হয় তাহলে কিন্তু সেদিকে নজর দিতে পারেন, কারণ এই সকল ক্রিপ্টো কারেন্সি কিন্তু অনেক সময় কিন্তু বাইন্যান্স আলফাতে লিস্টেড হয়, বড় ধরনের প্রফিট কিন্তু দিতে সক্ষম হয় এবং অবশ্যই কিন্তু ব্যক্তিগতভাবে অ্যানালাইসিস করে নেবেন। তো এখন আপনাদেরকে আমরা জানাবো বিটকয়েন ডমিনেন্স, এখানে কয়েন মার্কেট ক্যাপ 100 ইন্ডেক্সের খবর। তো এখানে কিন্তু সবসময় বিটকয়েনের ডমিনেন্স থেকে আজকে কিন্তু সে একই ধরনের নিউজ। বিটকয়েন ডমিনেন্স 63.91%, ইথেরিয়াম 13.97 এবং এক্সআর 4.81 বাকি অংশ কিন্তু রয়েছে এখানে অল্টস কয়েন। ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্সের খবর জানাবো। 32 ফিয়ার পজিশনে কিন্তু মার্কেট রয়েছে। এর অন্যতম প্রধান কারণগুলো আপনারা জানেন এবং সেটি হচ্ছে বর্তমানে যে সকল নিউজগুলো আসছে সেগুলো কিন্তু ক্রিপ্টো বান্ধব নয়, এর জন্য মার্কেটের মধ্যে কিন্তু একটা ডাউনফল আমরা দেখছি এবং সামনে যে নিউজগুলো আসবে সেগুলো কিন্তু পজিটিভ হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। বিশেষ করে 30শে সেপ্টেম্বরের নিউজ কিন্তু পজিটিভ হওয়ার সম্ভাবনা খুবই কম, অর্থাৎ মার্কেটের মধ্যে আরো কিন্তু ডাম্প হওয়ার সম্ভাবনা কিন্তু একদম উড়িয়ে দেওয়া যায় না। অল্টকয়েন সিজন ইন্ডেক্সের কথা যদি বলি 71 আউট অফ এখানে 100 রয়েছে, অর্থাৎ আমরা কিন্তু অল্টকয়েন সিজনের কাছাকাছি রয়েছি। যদি এখানে 75 অ্যাবভ থাকে তাহলে কিন্তু আমরা বলি যে অল্ট কয়েন সিজনে আমরা কিন্তু রয়েছি। তো যেহেতু 71 আমরা কিন্তু অল্ট কয়েন সিজনের কাছাকাছি রয়েছি। তো বিটকয়েন ডমিনেন্সের খবর জানো। বিটকয়েনের ডমিনেন্স 58.1%, ইথেরিয়াম 12.7% এবং অল্টস কয়েন 29.1%। এখানে কিন্তু আমরা দেখছি যে অল্টস কয়েন 0.82% পাম্প করেছে, ইথেরিয়াম কিন্তু এখানে 1.62% কিন্তু ডাম্প করেছে এবং যা বলতে পারেন খুবই একটা নেগেটিভ নিউজ ক্রিপ্টো মার্কেটের জন্য। বিটকয়েন কিন্তু এখানে যে ডমিনেন্স তা কিন্তু 0.8% পাম্প করেছে এবং বলতে পারেন এর জন্যই মার্কেটের মধ্যে আরো ডাম্প সিনারি কিন্তু আমরা দেখেছি এবং ইথেরিয়ামের ইটিএফ থেকে কিন্তু উল্লেখযোগ্য পরিমাণ মানি কিন্তু এখানে আউটফ্লো হয়ে যাচ্ছে। তো অনেকে মনে করছে যে বড় ধরনের ইনভেস্টমেন্ট কিন্তু কোয়ার্টার করে আসতে যাচ্ছে এবং মেটা প্ল্যানেট, মাইক্রো স্ট্র্যাটেজি সহ আরো বেশ কিছু কোম্পানি কিন্তু ইতিমধ্যে তারা ঘোষণা করেছে যে কোয়ার্টার করে কিন্তু বড় ধরনের ইনভেস্টমেন্ট তারা কিন্তু করতে যাচ্ছে এবং আশা করা যাচ্ছে যে কোয়ার্টার করে কিন্তু অল্ট কয়েন সিজন কিন্তু আর স্টার্ট হতে পারে। তো এই ছিল কিন্তু আজকে ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো আপনারা জানেন তার পাশাপাশি কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিই যে আজকে বর্তমানে টুইটারে যে মিম কয়েনটি হাইপে রয়েছে, টুইটারে বর্তমানে বিটকয়েন হাইপার এই কয়েনটি হাইপ পজিশনে রয়েছে এবং বাইন্যান্সে এক্সপিএল প্লাজমা এই কয়েনটি কিন্তু হাইপ পজিশনে রয়েছে এবং এটি আপনি বাইন্যান্স গেনারে পেয়ে যাবেন। এখানে শেষ করলাম, বাই বাই।